আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং A32 সিরিজের একটা ফোনটা হচ্ছে লাইটিং গ্রাফিক্স কিছুই আসে না। ফোনটা চালু হয় বাট লাইটিং গ্রাফিক্স কোনো কিছুই আসে না। তো এরকম সমস্যার ফোন আসলে কিভাবে সমাধান করবেন আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি চার্জ দিয়ে দেখাচ্ছি ফোনটা, এই ডিসপ্লেতে কোনো রকমের আলো আসে কিনা। দেখতে পাচ্ছেন কোনো রকম আলো আসতেছে না। কিন্তু ফোনটা হচ্ছে আই চার্জার এমপিএন নিতেছে 6, তারপর হচ্ছে 1.8। তো এখন এটা আমরা বর্ণীয় দিয়ে দেখব যে কিভাবে লাইটিং সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে যে কোনো ফোনের লাইটিং সমস্যা অনায়াসেই সমাধান করতে পারবেন। ফোনটার মডেল হচ্ছে স্যামসাং A32। তো এখান থেকে আমি হার্ডওয়্যার সলিউশন এটাতে যাব, তারপরে হচ্ছে এলইডি লাইট, এই অপশনটাতে যাব। আমাদের এখানে দেখতেছেন একটা পিডিএফ ওপেন হয়েছে। তো এই পিডিএফটার ভিতরে আমাদের যে গুরুত্বপূর্ণ ডিসপ্লে লাইট আসার জন্য যে গুরুত্বপূর্ণ লাইনগুলা, এইগুলো এখানে দেওয়া আছে দেখতেছেন। স্যামসাং A32 মডেলের জন্যে মূলত 6টা লাইন কাজ করে ডিসপ্লেতে লাইট আসার জন্যে। এখানে 5টা লাইন দেওয়া আছে, আরেকটা হচ্ছে বিপিএস পাওয়ারের লাইন। তো এই লাইনগুলা হচ্ছে আউটপুট লাইন। এই 5টা লাইন থেকে যদি কোনো একটা লাইন মিসিং থাকে তাহলে ডিসপ্লেতে ঠিক মতো ভোল্টেজ দিবে না, তার মানে হচ্ছে তখন ডিসপ্লেতে আলো আসবে না। বিশেষ করে হচ্ছে বিপিএস পাওয়ার লাইনটা, এই লাইনটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসে। তো বিপিএস পাওয়ারের লাইন আর হচ্ছে কয়েকটা লাইন আছে যেগুলোর ভোল্টেজ চেক করতে হয়, মানে হচ্ছে হট টেস্ট করতে হয়। এখন ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি হট টেস্ট নিয়ে এখন কথা বলবো না। পরবর্তীতে হট টেস্ট এবং কুল টেস্ট নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিব। তো দেখতেছেন এইখান দিয়া আপনার এই ক্যাপাসিটারগুলো হইয়া তারপরে লাইনটা গেছে কানেক্টরে, ডিসপ্লে কানেক্টরে ভিডিডি। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে থাকবে 7.6, তারপরে হচ্ছে বিডিডি, এটাতে থাকবে 4.6, তারপর হচ্ছে বিএসএস, এটাতেও ভোল্টেজ থাকবে। তো এই লাইনগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, এগুলা ফোন চালু অবস্থায় অবশ্যই দেখতে হবে যে এখানে ভোল্টেজ ঠিক মতো দেয় কিনা। আর বাকি যে দুইটা আছে ওটা হচ্ছে আপনার সিগন্যালের লাইন, এটা আইসি থেকে সিগন্যাল দিয়ে থাকে। হট টেস্ট করার পরে কুল টেস্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের কুল টেস্ট কীভাবে করতে হবে। মূলত ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে গ্রাফিক্স লাইট কোনোটাই আসে না। এটা অনুমান করা যাচ্ছে এটা আপনার বুস্ট কয়েল থেকে প্রবলেমটা, পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা আসতেছে না, এই জন্যে হচ্ছে একেবারে ডিসপ্লেতে আলো আসতেছে না। তো আমরা মাপামাপি করে তারপরে শিওর হব, হট টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো এখানে যে ডায়োড ভ্যালুতে যাবেন, চারটা মাল্টিমিটার সাপোর্ট আছে। এখানে হচ্ছে কি আপনার কোন কানেক্টরে কত ভ্যালু থাকবে, জিআর ভ্যালু থাকবে, মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স থাকবে সেটা দেখাবে। এখানে কোনটা কি লাইন সেটাও লেখা থাকবে, কত ভ্যালু থাকবে এগুলো লেখা আছে দেখতেছেন। কোন লাইনে ওয়েল থাকবে, কোন লাইনে কত ভোল্টেজ থাকবে। তো এটা দেখে এখান থেকে মাইপা নিতে হবে। আপনি যদি এইভাবে কাজ করেন বর্ণীয় দিয়ে স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি নির্ভুল কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি। তো এখানে ফোনটা আমি ডিসেম্বলি করে নিচ্ছি। আরেকটা বিষয় লক্ষণীয়, ফোন খোলার সময় আমরা তাড়াহুড়া করে থাকি, যে ফোনটা খুবই যত্ন সহকারে খুলতে হবে যাতে ক্যামেরাতে কোনো স্পট না পড়ে। অনেক সময় কাস্টমার ফোন ঠিক করার পরে বলে ভাই আমার ক্যামেরাটা খোলা হয়ে গেছে, সেজন্যে হচ্ছে ক্যামেরার লেন্সে হাত লাগার কারণে বা বিভিন্ন ময়লা যাওয়ার কারণে লেন্সটা খোলা হয়ে যায়। তারপরে ক্যামেরাগুলা অপরিষ্কার থাকার কারণে এরকম হয়। আর অনেক সময় দেখা যায় ফোনের সিম ট্রে খুঁজে পাওয়া যায় না, একদিকে চলে যায়। তো অবশ্যই কাজ করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে ফোনের প্রতিটা পার্টস যত্ন সহকারে এক জায়গায় রেখে দিবেন, পারলে একটা পলিতে ভরে রাখবেন। এখন আমরা এই কানেক্টর এই জায়গায় মেপে দেখব জিআর ভ্যালুটা। তো মাল্টিমিটারটা আমি হচ্ছে এখন ডায়েট মোডে রাখতেছি মাপার জন্যে। আমি জিআর ভ্যালুটা দেখব যে ঠিক আছে কি না।
যে কোনো জায়গায় শর্ট আছে বা লিকেজ আছে কিনা। তো এখানে একটা হচ্ছে গ্রাউন্ডে ধরতে হবে আর একটা হচ্ছে কানেক্টরে। তো এখানে দেখতেছেন 444 আছে, এটা ঠিক আছে। তারপরটা হচ্ছে 446, এটাও ঠিক আছে। তারপরটাও ঠিক আছে। এখানে কানেক্টরের জিআর ভ্যালুগুলা ঠিক দেখাইতেছে। তার মানে হচ্ছে কানেক্টরের যে লাইনগুলো আছে আইসির পরবর্তী যেই আউটপুটের লাইন আছে এটা ওকে আছে জিআর ভ্যালু, এখানে কোনো লাইন শর্ট নেই। তার মানে হচ্ছে এখানে কোনো প্রবলেম নেই। তো বাকি থাকে হচ্ছে বিবাস লাইনটা, যেটা পাওয়ার আইসি থেকে আসছে, ওই লাইনটাতেই সমস্যা মনে হচ্ছে। এখন আমরা মেপে দেখব। তো এক পাশে দেখাচ্ছে ভ্যালু ঠিক আছে, আরেক পাশে ওয়েল দেখাচ্ছে। মূলত বুস্ট কয়েলটা হচ্ছে ভোল্টেজ বৃদ্ধির জন্য কাজ করে, কারণ হচ্ছে ফোনের ডিসপ্লে আর হচ্ছে লাইট জ্বলার জন্যে 3.7 ভোল্ট যথেষ্ট না। তো আমি মাপার পরে দেখতেছি এক পাশে জিআর ভ্যালু দেখাচ্ছে, অন্য পাশে ভোল্টেজ দেখাচ্ছে না, যেহেতু দুই পাশেই পজিটিভ। তো তার মানে হচ্ছে 100% শিওর আমি যে কয়েলটা সমস্যা। বুস্ট কয়েলটা চেঞ্জ করে দেখি হয় কি না। তো এখানে আমি হিটসিং ট্যাপ লাগাই নিচ্ছি যেহেতু আইসির পাশে। তো অবশ্যই যারা নতুন টেকনিশিয়ান আছেন, প্রফেশনাল না ওরকম, তো চেষ্টা করবেন হিটসিং ট্যাপ লাগিয়ে নিতে, কারণ অনেক সময় দেখা যায় সামান্য পরিমাণ হিট লাগার কারণেও আইসি ড্যামেজ হয়ে যায়। সেজন্য আমি মনে করি যে কাজ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো এখন আমি বুস্ট কয়েলটা রিমুভ করতেছি। আর অন্য একটা অ্যান্ড্রয়েড মাদারবোর্ডের থেকে আমি বুস্ট কয়েলটা নিতেছি। এখানে আমার হটগানের হিট আছে 330, আর হচ্ছে এয়ার হচ্ছে 1-এ আছে। তো প্রথমে সুন্দর করে বসিয়ে নেবেন। তো যে কোনো পার্টস লাগানোর পর হালকা একটু ধাক্কা দিয়ে দেখবেন যে ঠিকমতো বসছে কি না। তো এখন লাগানো হয়ে গেছে। বোর্ডটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি এখন আপনাদের চেক দিয়ে দেখাচ্ছি যে কাজটা হয়েছে কি না। যদি না হয় তাহলে অবশ্যই দেখতে হবে যে আইসিতে বা অন্য কোনো জায়গায় সমস্যা আছে কি না। আগে আমি কয়েলটা চেঞ্জ করে দেখলাম, এই জায়গায় সমস্যাটা পাইছি। মাদারবোর্ডে কাজ করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখতেছেন লাইট গ্রাফিক্স দুইটা আসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।